চলবে, ঠিক কিনা? মাদ্রাসা এটা আল্লাহর ঘর, রাসূলের ঘর, এখানে কোনো মাতবরি চলবে না, এটা নিজস্ব গতিতে চলবে। এখানের সাথে যারা দুশ্মনী করবে, মসজিদ যাদের সহ্য হয় না, মাদ্রাসা যাদের সহ্য হয় না, আল্লাহর দুশ্মন তারা, নবীর দুশ্মন তারা, দ্বীনের দুশ্মন তারা। নামাজ পড়লো আল্লাহর দুশ্মন, রোজা করলো আল্লাহর দুশ্মন, হজ করলো আল্লাহর দুশ্মন। কারণ মসজিদ মাদ্রাসা ছাড়া এই দুনিয়াতে দ্বীন থাকবে না, নামাজ থাকবে না, কিচ্ছু থাকবে না। মসজিদ আছে, দ্বীন আছে, মাদ্রাসা আছে, দ্বীন আছে। মসজিদ নাই, মাদ্রাসা নাই, দ্বীন না। এই জন্য তো যখন ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে দীর্ঘ 190 বছর পর্যন্ত ব্রিটিশরা রাজত্ব করছে, এই 190 বছরের ভিতরে এই ব্রিটিশ জালেমরা আমাদের এই উপমহাদেশে শুধুমাত্র দিল্লি শহরে 80,000 মাদ্রাসা ধ্বংস করছে। কয় হাজার? 80,000 মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই চিন্তা করে দেখলেন, এই অবস্থায় যদি ব্রিটিশদের রাজত্ব চলতে থাকে, পুরা উপমহাদেশের মানুষ সবগুলা বেঈমান হয়ে যাবে, বেদীন হয়ে যাবে। এই জন্য উনি কি করলেন? মাদ্রাসা দেওয়ার জন্য ফিকির করতে লাগলেন, চিন্তা ভাবনা করতে লাগলেন। কয়েকজন বন্ধু বান্ধব আলেমদেরকে সঙ্গে নিয়ে পরামর্শ করলেন, মাদ্রাসা করব, কি করা যায়, কোথায় করব। নানান টেনশন, কারণ মৌলবীগর আগে থেকেই টাকা নাই, মৌলবীগর আগে থেকে টাকা নাই, জায়গা নাই, মাদ্রাসা কোনো করবো। চিন্তা ভাবনা কইরা যার যার মধ্যে বাইত গেছে। মোল্লা কাসেম নানুতুবি রাত্রে স্বপ্নে দেখে নবী ইয়া ডাকতেছে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাসূল আয়েশা ডাকতেছে, আমার সাথে, আমি মাদ্রাসার জায়গা দেখাই দিব। রাসূলের পিছনে পিছনে গেল, নবী আমার দেওবন্দের একটা জায়গা দেখায় দিলেন, লাঠিতে ভর দিতে বললেন, লাঠিতে ভর দে। নবী আমার 4 কোণ একটা দাগ দিয়ে দিলেন, বললেন এইখানে মাদ্রাসা করবি। আল্লাহু আকবার। স্বপ্নে নবী আমার লাঠি মুবারক দিয়া দাগ দিয়া চলে গেছে। মোল্লা কাসেম নানুতুবির ঘুম ভাঙ্গা গেছে, শুনতে পাইল ফজরের নামাজের আজান হইতেছে। আল্লাহর বান্দা নামাজ পড়া কয়েকজন বন্ধুকে বলতেছে, বন্ধুরে আমি স্বপ্নে আমার পয়গম্বরকে দেখছি রে, আমার পয়গম্বর মাদ্রাসা করার জন্য জায়গা দেখায় গেছে, চলেন যাই। গিয়া দেখে আল্লাহর নবীর দেওয়া লাঠির দাগ এখনো তাজা রয়ে গেছে, এখনো তাজা লাঠির দাগ রয়ে গেছে। এখন এই জায়গাটুকু একজন বুড়ির, এই বুড়ির কাছ থেকে তো বেদখল দিয়ে নেওয়া যায় না। মোল্লারা কয়েকজন মিলা বুড়িমার কাছে চলে গেছে, বুড়িমারে তোমার জমির উপরে আল্লাহর নবী দাগ দিয়ে গেছে রে, মাদ্রাসা করা লাগবে, এখন তুমি জায়গাটা বেচবা কিনা বলো। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা রে আমার ঢাইকা দিয়া যদি টাকা দিতে পারো রে বাবা, 1 বস্তা টাকা দিয়া যদি আমার ঢাইকা দিতে পারো, আমি জায়গা বেচতে রাজি আছি। মৌলবী কয়েকজন মিলা সারাদিন কালেকশন করছে, আধা বস্তা টাকা পাইছে। সুবহানাল্লাহ। অর্ধ বস্তা টাকা পাইয়া বুড়িমার কাছে যাইয়া ডাক দিয়া কয়, বুড়িমা রে অর্ধ বস্তা টাকা মিলাইছি বাবা, মা এবার তুমি আমাকে জায়গাটুকু দিয়া দাও। এবার বুড়ি বসছে, মৌলবীরা সব টাকা বুড়ির মাথার উপরে ঢাইলা দিছে। বুড়িমা টাকার মধ্য থেকে হাসতে হাসতে বের হইয়া ডাক দিয়ে বলে, মৌলবীরা গো আমি টাকার জন্য জায়গা দিতেছি না, আমি টাকা চাই না, যেই মাটির উপরে আমার নবী দাগ দিয়া গেছে রে, ওই মাটি যদি আমি বেশি জাহান্নামে যাওয়া লাগবে রে, আমি টাকা চাই না। আমি দেখলাম তোমরা মাদ্রাসা চালাইতে পারবা কিনা। হুজুররা যেই টাকাগুলা কালেকশন করে নিয়ে আসো, আমি জায়গাও দিয়ে দিলাম, সব টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম। মাদ্রাসা হয়ে গেল দারুল উলুম দেওবন্দ। এখন সারা দুনিয়াতে যতগুলা কওমি মাদ্রাসা আছে, সবগুলা কওমি মাদ্রাসার মাও হলো দারুল উলুম দেওবন্দ। আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাও হলো আমার নবীর মসজিদ নববীর ভাঙ্গা মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফা। আমার নবী একটা মাদ্রাসা খুললো, যেই মাদ্রাসায় 70 জন ছাত্র পড়ালেখা করে সাহাবী। এই মাদ্রাসার 1 নম্বরের ছাত্র হলেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা বয়ান করেন, আমি যখন সুফা মাদ্রাসায় লেখাপড়া করি, এমন দিন যাইতো
ক্ষুধার কারণে 3-4 দিন আমি কিছুই খাইতে পারি না, ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে যাইতাম, মসজিদে নববীর সামনে পড়ে যাইতাম। মানুষ মনে করতো আমার মৃগী রোগ হইছে, পায়ের থেকে জুতা খুইলা আমার গাড়ির মধ্যে বাইরেই তো, আমি মুখ দিয়ে এটুকু বলতেও পারতাম না, ভাইরে আমারে মারিস না রে, আমি 3 দিন ধরে অনাহার, খায়া না খায়া মাদ্রাসায় পড়ে থাকছে। নবীর জবান মুবারক দিয়া আল্লাহর কালাম বের হইছে, নবীর হাদিস মুবারক বের হইছে, ওইগুলা শোনার জন্য আবু হুরায়রা পাগলপাড়া হইয়া রাত দিন 24 ঘন্টা মসজিদে নববীতে পড়ে থাকছে মাদ্রাসা। এই জন্য আল্লাহর নবীর মসজিদে নববীর মাদ্রাসা হলো জান্নাতের বাগান। আরো যত মাদ্রাসা দুনিয়াতে আছে সবগুলা মাদ্রাসা হলো আল্লাহর জান্নাতের বাগান। এই মাদ্রাসাগুলোতে দুনিয়ার কোন পেশ মোচনের বিদ্যা শিক্ষা দেওয়া হয় না, কারোর জমি দখলের বিদ্যা শিক্ষা দেওয়া হয় না, কারোর হক নষ্ট করার বিদ্যা শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসায় শুধুমাত্র কেবলমাত্র আমার মাওলার কালাম শিখানো হয়। জোরে বলেন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? এই মাদ্রাসায় পড়ে আলেমে হক্কানি হয়, রব্বানি হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়। আল্লাহর প্রিয় বান্দা কেমন হয়? কোরআনের আয়াত পড়ছি, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা, এই জমিনে যারা অহংকার করে না, কিল দিলেও হাসি দিয়ে চলে যায়, জবাব দেয় না। কার কথা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা যারা রাত্রিতে সেজদা দিয়া দিয়া কাটাইয়া দেয়, দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করে করে কাটাইয়া দেয়, যায় নামাজে পাইতে দিয়া মাওলার নামের জিকিরে কাটাইয়া দেয়, আল্লাহর নামের জিকির করতে করতে কাটাইয়া দেয়। আল্লাহ আল্লাহ क्या मज़ादार नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, और तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। আল্লাহর নামে জিকির করতে করতে রাত্রি পার করিয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, মায়েরে ডাক দিলে মা খুশি হইয়া যায়, আব্বারে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়, ভাইরে ভাইকে ডাক দিলে ভাইয়ের মন ঠান্ডা হয়ে যায়। অনেকদিন বিদেশে থাকছি, বাড়িতে এসে মারে বা কয়ে ডাক দিছে। এই যে আমি বক্তা ওয়াজ করি, সারা রাত্রি প্রায় 2টা-3টার সময় বাড়িতে যাই। বাড়িতে যাই আমার উঠানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা কয় বাজা নাই শুনি। আমি কই হ গো মা, আমি আইছি। যেদিনে আমার মায়ের ডাক না দেই, পরের দিন আমার মার মনটা বেজার থাকে। আমি বলি, মা গো তোমার মন বেজার কেন? মা ডাক দে, কই বাবা রে, তুই আমার আজকে আইয়া ডাক দিস নাই। মা ডাক শোনার জন্য মায়ের কলিজা হাহাকার করে। আমার আল্লাহ বলেন, বান্দারে আমারে ডাক দে, আমি ডাক শোনার জন্য রেডি হয়ে থাকি, তুই আমার একটা ডাক দিবি, আমি আল্লাহ খুশি হয়ে তোর আমল নামায় 4,500 নেকি দিয়ে দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কয় হাজার নেকি? 4,500 নেকি দান করেন আল্লাহ। একবার আল্লাহ বলে ডাক দিলে, একবার আল্লাহ শব্দ বলে ডাক দিলে 4,500 নেকি দিয়ে দেয়। আরো কি দেয়? অন্তরের ভিতরে সুকুন দেয়া দেয়, অন্তরের ভিতরে শান্তি ঢাইলা দেন। আল্লাহ বয়ান করেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দারে শুনে নাও, সারাদিন মানুষের দৌড়ানি খাইছ, সারাদিন মানুষের কথা শুনছ, মনের মধ্যে অশান্তি, মনের মধ্যে কষ্ট, যায় নামাজ পাইতে দিয়ে বইসে আমারে ডাক দে, তোর মন শান্ত করে দেব আমি আল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর নামের জিকিরের মধ্যে আছে দিলের তাসাল্লি, অন্তরের মজা। এই পৃথিবীর মধ্যে সারা দুনিয়ায় নাস্তিক্য মতবাদ ছড়াইছে একজন ব্যক্তির নাম হলো তারবিগাই লেনিন। রাশিয়ার মস্ত বড় নাস্তিক, সারা দুনিয়াতে প্রচার করছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই নিকৃষ্ট লেনিন একবার অসুস্থ হয়েছে, এমন অসুস্থ চামড়ার নিচ দিয়ে শুধু পুরাই মনে হয় কে যেন মরিচ ঢুকাইয়া দিছে, চামড়ার ভিতরে দিয়া বটা মরিচ ঢুকাই দিছে।
শুধু জ্বালা যন্ত্রণা করে। এই লেনিন কত ওষুধ খাইছে, কোনোভাবেই কাজ হয় না। প্রতি মুহূর্তে চামড়ার নিচ দিয়ে জ্বালা পোড়া করে। হাসপাতালের বেডের মধ্যে শুয়ে রয়েছে, মুহূর্তের ভিতরে বারবার জ্বালা যন্ত্রণা করতেছে। এবার লেনিন দরজা লাগাইয়া জানালা লাগাইয়া মনে মনে চিন্তা করে কয়, মুসলমানরা বিপদে পড়লে তা করে আল্লাহরে ডাকে। কারে ডাকে? আরো জোরে কারে ডাকে? মুসলমান বিপদে পড়লে আল্লাহরে ডাকে। যে কোনো মুসিবতে পড়লে আমার আল্লাহরে ডাকে। দেখি তো আমি এমন বিপদে পড়ছি, আল্লাহর একবার ডাক দিয়ে দেখি আল্লাহ আমার কথা শুনে কিনা। এই কথা বইলা যখন এই লেনিন একবার আল্লাহ বলে ডাক দিছে, 2 মিনিটের জন্য রব্বুল আলামিন ওর শরীরের জ্বালা পোড়া বন্ধ করে দিছে। 2 মিনিট পরে আবার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আবার লেনিন চোখ বন্ধ করে আরেকটা ডাক দিছে আল্লাহ। আবার 2 মিনিটের জন্য জ্বালা পোড়া বন্ধ। লেনিন মনে মনে কয়, ওষুধে কাজ না হইলেও আল্লাহর নামের জিকিরের মধ্যে কাজ হইতেছে। এবার লেনিন চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহ আল্লাহ বলতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে কর্মী আইছে বসের কাছে। আইসা দরজা খুইলা দেখে বসে চোখ বন্ধ কইরা মুসলমানের আল্লাহরে ডাকতাছে। ডাক দে বলে, ও নেতাজি, যে জীবনটা আল্লাহর বিরুদ্ধে কাটাইয়া দিলেন, সারা দুনিয়ায় জীবন ভর আল্লাহর বিরোধিতা করলেন, ওই জবান দিয়ে কেমনে করে আল্লাহরে ডাকতেছেন? লেনিন ডাক দে বলে, আমি তো আল্লাহরে বিশ্বাস করে ডাক দেই নাই, আমি তো পরীক্ষা করার জন্য ডাক দিয়েছি, দেখি আমার শরীরের জ্বালা পোড়া বন্ধ হয় কিনা। আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিছি, আল্লাহ আমার জ্বালা পোড়া বন্ধ করে দিছে। তাহলে একটা কাট্টা কাফের যদি পরীক্ষা করার জন্য আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার ফলে আমার আল্লাহ তার মনের আশা পুরা করতে পারে। আর একজন কট্টর বেঈমান ছিল ফেরাউন। এই ফেরাউন নিজের খোদা দাবি করেছিল। ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, বলছিল আমি তোমাদের বড় খোদা। মুসা নবীরে ডাক দেখো, মুসা রে তোমার খোদা কেউ নাই, আমি তোমার খোদার চেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। এই শয়তানের জীবনীর মধ্যে লেখছে, এলাকার মানুষজন এসে বলতেছে, ও আমাদের খোদা ফেরাউন, আমাদের গ্রামে বৃষ্টি নাই, পানির দরকার, কে কি হবে পানি দাও। ফেরাউন বলতেছে, যাও আগামীকালকে পানি হবে। পরের দিন তাফসীরে কিতাবের মধ্যে লেখে, পরের দিন রাতের গভীরে এই ফেরাউন একজন গোলামকে সঙ্গে নিয়ে, মোটা রশি সাথে নিয়ে গভীর জঙ্গলে চলে গেছি। গোলাম রে ডাক দে বলে, গোলাম আমার পায়ের মধ্যে রশি বান্ধিবি, গাছের সাথে উল্টা করে ঝুলাইয়া দিবি। গাছের সাথে উল্টা করে ঝুলাইয়া দিছে। এইবার ফেরাউন হাত দুইটা তুইলা আল্লাহরে ডাকে। কারে ডাকে? আয় আল্লাহ, আমি জানি তুমি আসল খোদা, আমার দুনিয়ায় সব কিছু দরকার, আমার খোদাগিরিটা তুমি টিকাইবার দাও। আমি জান্নাত চাই না, আমি আল্লাহ দুনিয়ায় চাই। আগামীকাল বৃষ্টি দরকার, আমি যখন কইমু তুমি বৃষ্টি নামাইয়া দিও। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে দিল, যা রে ফেরাউন যা, তোর মনের আশা পুরা হয়ে গেছে। কাফের যদি আল্লাহরে ডাক দিলে তার মনের আশা আমার আল্লাহ পূরণ করিয়া দেয়। ইমানদার ব্যক্তি আল্লাহরে ডাক দিলে তার আশা পূরণ হবে কিনা জোরে কর। আল্লাহ কয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে খুবাইবকে শুলিতে চড়াইছে। কাফেরেরা চতুর্দিক থেকে তীর মারতেছে। শুলি মানে হলো চোকা, লোহার শলাকা, পিছনের রাস্তা দিয়ে ঢুকাই দিছে। ওইটা লোহা ভিতরে দিয়া ঢুইকা মাথা দিয়ে বের হয়ে যাবে। কাফেরেরা চতুর্দিক থেকে শরীরে বৃষ্টির মতো করে তীর মারতেছে। এমত অবস্থায় এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলারে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাফেরেরা তীর বন্ধ করে দিয়া খুবাইবকে নামাইছে। ডাক দিয়া বলে, খুবাইব এখনো সময় আছে রে, মুহাম্মদের কালেমা ছাইরা দে, তোরে মুক্ত দিয়ে দিব। খুবাইব ডাক দিয়ে বলে, জীবন নেওয়ার চাইতে বড় কিছুই করতে পারবা না।
আমি আমার জীবন 1000 বার দিতে আসি, কিন্তু আমি আমার মাওলার নামের জিকির বলতে পারবো না। আল্লাহু আকবার। এবার কাফেরের লিডার খুবাইবকে প্রস্তাব দিছে, হে খুবাইব, তোমার কিছু বলার আছে? যে আছে। কি? আমি 2 রাকাত নামাজ পড়বার সুযোগ চাই, আমি আমার মাওলাকে শেষবারের মতো সেজদা দিতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহান। এবার কাফেররা অনুমতি দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছেন। দ্রুত গতিতে 2 রাকাত নামাজ শেষ কইরা বলতেছে যে আমি নামাজ মন চাইলো অনেক লম্বা সময় নিয়ে নামাজ পড়ি, কিন্তু আমি দ্রুত নামাজ শেষ করলাম এই জন্যে তোমরা যাতে না ভাবতে পারো যে খুবাইব ডরাইয়া, মরণ থেকে ডরাইয়া দেরি করতেছে। আমি মরণকে ভয় পাই না, আমি মরার সাথে সাথে আমার আল্লাহর দরবারে চলে যাব, আমার মৃত্যুতে কোনো ভয় নাই, তাড়াতাড়ি মরতে পারলে আমি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। এবার কাফেরের নেতা খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? ও খুবাইব, তোমাকে মুক্তি দিয়ে দেই, আর তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদের আইনা শুলিতে চড়াইয়া দেই। এবার খুবাইব চিৎকার দিয়া বলে, কাফেরেরা রে, কেমন কথা শুনাইলি? আমার জীবন 1000 বার যাবে, 1000 বার আসবে রে, আমি 1000 বার মরতে রাজি আছি, আমার নবীর পায়ে একটা কাটা ফুটুক এটা আমি মাইনা নিব না। খুবাইব রাসূলের মধ্যে ছড়াইয়া দিছে, তীর মারতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জবান খুলে জোরে জোরে বলতেছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারাকু ফি আওসালি শিলবিম মুমাজ্জাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার শরীরের প্রত্যেকটা রক্ত, প্রত্যেক ফোঁটা রক্ত পড়তেছে তোমার দিনের জন্য গো আল্লাহ। আমার শরীর টুকরা টুকরা করে কেটে ফেললেও তোমার জন্যই হচ্ছে, দুনিয়ার কোনো কারণে নয়। আয় আল্লাহ, আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। তুমি যদি আমার উপরে খুশি হইয়া যাও, আমার আর কিছুই দরকার পড়ে না, আমার আর কিছুই চাই না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের বেলায় সেজদা দিয়া কাটিয়া দেয়, রুকু কইরা কাটিয়া দেয়, লম্বা সময় নামাজ পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে কাটিয়া দেয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যারা বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর গাছের নিচে বৈশা কান্দে, ধুলার মধ্যে গড়াগড়ি করে আর কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমার একটা গাছ বানায় দিতে গো, মানুষে আমার কাইটা নিয়ে জাল দিয়ে দিত, আগুনে পোড়ায় দিত, আল্লাহ আমার কোনো হিসাব দেওয়া লাগতো না গো মাওলা, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হযরত ওমর মাটির মধ্যে গড়াগড়ি করে আর কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওমর আপনার কি হয়েছে গো, কেন কান্দেন? ওমর ডাক দিয়ে বলে, আমার এমন একটা রোগ হয়েছে যে রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের কাছে নাই। কি রোগটা হয়েছে আপনি বলেন? ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ একটা কথা কোরআনে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ তো কোনো নাম কয় নাই যে কাদের জান্নাতি। ওমর জান্নাতি, আবু বকর জান্নাতি, এই নামের মানুষগুলা জান্নাতি, এই নামের মানুষগুলা জাহান্নামী, এইভাবে তো আমার আল্লাহ নাম ধরে কয় নাই। আল্লাহ কইছে একটা দল জান্নাতে আর একটা দল জাহান্নামের। আমার নামটা জান্নাতের খাতায় আছে নাকি জাহান্নামের খাতায় আছে আমি তো জানি না। এই জন্য আমি শুয়ে শুয়ে মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দি, আমার আল্লাহ যেন আমার কান্দন দেখে একটু খুশি হইয়া যায় রে, আমার নামটা যেন জাহান্নামীদের খাতার থেকে কাইটা জান্নাতীদের খাতায় তুইলা দে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন্তেকালের সময় জারজার হয়ে কান্দে। উসমান গনি তখন মুসলিম বিশ্বের খলিফা, দেখতে গেছে, ডাক দিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছে। হযরত উসমান ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি কেন কাঁদেন? ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, আমি কাঁদতেছি আমার আমলনামার দেখা, আমি আমার মাওলার সামনে কি লইয়া দাঁড়াইব, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইব, কি লইয়া উঠব গো, আমি তো কিছুই করতে পারি নাই জীবনে, জীবন তো কিছুই করা হয়নি, কোন আমল করতে পারলাম না, আমি কি লইয়া যাইব আল্লাহর সামনে, এই ভয়ে আমি কাঁদতেছি, এই ডরে আমি কাঁদতেছি, ডরে আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরামের কান্না এমন ছিল, জাহান্নামের ভয়ে তাদের কান্না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতো। পয়গম্বররা পর্যন্ত জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চেয়ে কান্না করত। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার কাছে কতবার চাইলাম, আমি তোমার একবার দেখতে চাই, তুমি আমারে দেখা দিলা না। ও মাওলা, আরেকটা জিনিস আমি তোমার কাছে চাই। আল্লাহ বলেন, কি চাও? দাউদ নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি তোমার কাছে মিজানের পাল্লাটা দেখতে চাই, যে পাল্লা দিয়া জান্নাত মানুষের নেক ওজন করবা, গুনাহ ওজন করবা, ওই পাল্লাটা আমি দেখতে চাই গো আল্লাহ। এবার রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যা রে যা, আমার পয়গম্বরের চোখের সামনে মিজানের পাল্লাটা বসায়া ধর। সুবহানাল্লাহ কোন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর চোখের সামনে মিজানের পাল্লাটা যখন বাসায় ধরছে, দাউদ আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। আপনাদের অসুবিধা হইতেছে? এই অল্প সময় শেষ করতে হয়েছে, কালকে যেহেতু মাহফিল আছে, আজকে বেশি রাত করা ঠিক হবে না, 11:21 বাজে, এই অল্প সময় ইনশাআল্লাহ 12টার আগে শেষ হয়ে যাবে। তো কি যেন বলতেছিলাম, দাউদ নবী, জিবরাইল যখন দাউদ নবীর চোখের সামনে মিজানের দাড়ি পাল্লাটা বসায় ধরছে, আল্লাহর পয়গম্বর দাউদ একটা চিৎকার দিয়া ঠাস করে পইরা বেহুশ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম পানি ছিটা দিয়া হুঁশ ফিরে আনছে, ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনি বেহুশ কেন হইলেন? পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি বেহুশ হয়ে যাওয়ার কারণ হইল এত বড় বড় দুইটা পাল্লা, যেই পাল্লা একটার মধ্যে 7 তবক আসমান, 7 তবক জমিন, জান্নাত জাহান্নাম সব তুইলা দিলে অনেক জায়গা খালি পড়ে থাকবে, এত বড় পাল্লা। এমন দুইটা বড় বড় পাল্লার মধ্যে একটার মধ্যে আমাদের গুনাহ আর একটার মধ্যে আমাদের নেকি ওঠানো হবে। এই গুনাহ আর নেকি, সামান্য পরিমাণের নেকি দেখাই তো যাবে না, এই সামান্য পরিমাণের নেকি দিয়া কেমনে করে রে আল্লাহরে খুশি করব, এই চিন্তায় আমি বেহুশ হয়ে গেছি। তাহলে আল্লাহর ভয়ে কাঁদেন, চোখের পানি ফেলেন। আল্লাহ বলতেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা তারা রাতে ঘুমাইতে পারে না, জিকির করে, তাদের জবানটারে পাক রাখে। কারণ এই জবানটা কে দিছে আমাদেরকে? যেরকম আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, এ বান্দারা, আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি তোমাকে সুন্দর একটা জিহ্বা দেই নাই? আল্লাহর দেওয়া নেয়ামত চোখ, যার চোখ নাই, চোখ দিয়া যে দেখে না, আমার কাদের ভাই বুঝে চোখের কি দাম। এ বাবারে, আমি আমার ডান চোখ অপারেশন করাইছি, 85,000 টাকা দামের লেন্স আমার চোখে লাগানো, তারপরেও পাওয়ার ছাড়া পোস্টটা দেখি না। 3 মাস 2.5 মাস আগে অপারেশন করছি, এখনো ওষুধ দেওয়া লাগে, ড্রপ ব্যবহার করা লাগে। চোখটা যে কত দামি নেয়ামত, চোখের অসুখ না হইলে বোঝা যায় না।
আমার আল্লাহ কয় বান্দারে আমি দুইটা চোখ দিছি, চোখ দুইটা দিয়ে গুনাহ করিস না রে বান্দা। চোখ দুইটার আমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব, ও আমার বান্দার চোখ বলতো দেখি আমার বান্দা তোরে দিয়া কয়টা গুনাহ করছে, কয়টা গুনাহ করছে বল। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের আল্লাহ জিগাইব ক তোর দিয়া কয়টা গুনাহ করছে, কানের আল্লাহ জিগাইব ক তোর দিয়া কয়টা গুনাহ করছে, অন্তরকে জিগাইব ক তোর মধ্যে কয়টা গুনার চিন্তা এই বান্দার ছিল বল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিনের সামনে প্রত্যেকটা কথার জবাবে কোরায় গন্ডায় অক্ষরে অক্ষরে সব বুঝাইয়া আল্লাহর সামনে বলে দিবে। ভাইয়ের আমার, এই জন্য বন্ধুরা আমার, জবান আল্লাহ দান করছে। মা দুঃখিনীর উদরের ভিতরে আমরা যখন ছিলাম, মায়ের পেটে আমরা খাবার খাইছি, কিন্তু খাবারটা মুখ দিয়া খাই নাই, নাভির মধ্য দিয়া খাইছি। নাপাক রক্ত নাভি দিয়া খাওয়াইয়া আল্লাহ তাআলা আমাকে বড় করছে। মায়ের পেটে মুখ দুইটা, ঠোঁট দুইটারে পাক রাখছে। কথা ঠিক কিনা কোন? মায়ের পেট থেকে যখন সন্তান জন্ম নেয়, ঠোঁট দুইটা মঞ্জুই না থাকে, বন্ধ করা থাকে, ঠোঁটের ভিতর দিয়ে কোনো ময়লা ভিতরে যাতে না যায়। দুনিয়াতে আগমন করার পরে বান্দা কি খাবো, হালাল হবে না হারাম হবে, দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোর চিন্তা নাই, আমি তোদের খাবারের জন্য দুনিয়ার সবচাইতে পাক পবিত্র খাবার মায়ের বুকের দুধ আমি বানাইয়া রাখছি। মায়ের বুকের দুধের সাথে পাক পবিত্র কিছু আছে? যেরকম শিফা, মায়ের বুকের দুধের মধ্যে বান্দার জন্য সুস্থতা, বাচ্চার জন্য সুস্থতা। অসুখ হয়েছে, ডাক্তাররা কয় বেশি বেশি বুকের দুধ খাওয়ান। হারাম খায় মুখ নাপাক বানিয়ে খালা ফালাই। সুদ খাওয়া হালাল না হারাম? একটু জোরে কন। ঘুষ খাওয়া হালাল না হারাম? পরের সম্পদ আত্মসাৎ করা হালাল না হারাম? এ মুসলমান, সুদের টাকা দিয়ে মক্কায় যে উট কিনাই না, কারি সুদাইস সাহেব আব্দুর রহমান সুদাইস মক্কার ইমাম, এই ইমাম রে দিয়া যদি ওই উটটা জবাই করে আইনা এলাকার মৌলবী সবগুলারে দাওয়াত করে খাওয়াইন, হালাল হবো নাকি হারাম থাকবে? যেরকম হারাম করে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, আমার একটা দরকারি কথা বলে যাই। নামাজ পড়ার জন্য নামাজের আগে পরে ভিতরে বাহিরে কয় ফরজ চাচা? ভিতরে বাইরে 13 ফরজ। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 70 টাকা, তারপরে কি কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, ঠিক কিনা? এগুলোই তো নামাজের আগে। এরপর নামাজের ভিতরে আবার ফরজ আছে, কেরাত করা, রুকু করা, সেজদা করা, ঠিক কিনা? এইগুলা না হলে নামাজ হয় না। সবগুলা পালন করলেন, নামাজ শুদ্ধ হইল। কিন্তু শুদ্ধ হওয়া এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। 10 জন ছাত্র ইন্টারভিউ দিতে গেছে, 10 জনের মধ্যে নিব 5 জন। এই 10 জন ভালো, সকলেই সুন্দর জবাব দিছে, সঠিক উত্তর দিছে। নিব কয়জন? গৃহীত হবে কয়জন? আর 5 জন কি করব? কেওয়ারটা শুদ্ধ হয়েছে, সব ঠিক হয়েছে, বাদ করবো কে? কেওয়ারটা গৃহীত হয় নাই। কি হয় নাই? গৃহীত হয় নাই। কি হয় নাই? আল্লাহ বলেন, বান্দারে তোমার নামাজ শুদ্ধ হবে, কিন্তু কবুল হওয়ার জন্য একটা ফরজ আছে। কয়টা ফরজ? নামাজ শুদ্ধ হওয়ার জন্য 13 ফরজ, আর নামাজ কবুল হওয়ার ফরজ হলো একটা। রোজা ফরজ শুদ্ধ হওয়ার জন্য অনেকগুলা ফরজ, আর রোজা কবুল হওয়ার জন্য ফরজ হলো একটা। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ফরজ হলো 13টা, কিন্তু এই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণীয় হওয়ার ফরজ হলো একটা। সেটা হলো উকলাতুল হালাল, হালাল খাবার খাওয়া। হালাল খাইবা নামাজ কবুল, হালাল খাইবা রোজা কবুল, হালাল খাইবা জাকাত কবুল, হালাল খাইবা হজ কবুল। হজ তুমি কইরাইলা হারাম টাকা দিয়া, তোমারে মানছে হাজি সাহেব কইয়া ডাকতে ডাকতে মুখের ফেনা তুললেও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইব না। কারণ খাইছে কি? টেহাটা কি? হারাম। ঘুষ খাইয়া, ঘুষের টাকা হজ করে, হ্যাঁ ঘুষের টাকা দিয়ে প্রতিষ্ঠান করে, প্রতিষ্ঠান চালায়, এরকম আছে না নাই? হ্যাঁ, চাকরি দিবে, আছে না নাই? এগুলা কি আল্লাহর দরবারে গিতে হবে? নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাবার। নামাজ রোজা কবুল হওয়ার জন্য শর্ত হলো কি?
হালাল খাবার। কি খাবার? তাহলে হারাম খেলে মুখটা নাপাক হয়ে যায়। গীবত করার দ্বারাতে, চুগলখড়ি করার দ্বারাতে, পরের নিন্দা করার দ্বারাতে, কুটনামি করার দ্বারাতে মুখখানা নাপাক হয়ে যায়। আমার নবী একদিন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, অসুবিধা হইতেছে? মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন, আল্লাহর পয়গম্বর একবার দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছে। ফাকালা ইন্না সাহিবা হাযিহি ইন্না সাহিবাহুমা লা ইউআযাবান। সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? ওমা ইউআযাবান ফি কাবীর, এমন কারণে তাদের কবরে আযাব হইতেছে যে কারণ দুইটারে তোমরা বড় মনে করো না, যে কারণ দুইটারে তোমরা একবারে নরমাল মনে করো, এবং নরমাল দুইটা কারণে তাদের কবরে আযাব হইতেছে। এক নম্বরে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, ওই এক বেটা কবরে যে আযাব হইতেছে কারণ হলো এই লোকটা পেশাবের সিটা থেকে নিজেকে রক্ষা করত না। বুইরা বেটা পেশাব করে খারইয়া, পেশাব কইরা জাকি মেরে চইলা যায়, টিস্যুও লয় না, ঢেলও লয় না। পেশাব কাপড়ে লাগে কিনা, শরীরের মধ্যে লাগে কিনা? আপনি উপরে যতই পারফিউম মাখেন, যত রকমের দামি আতর মাখেন, যত রকমের দামি জিনিস মাখেন, কিন্তু বন্ধুরা রে, কাপড়ে পেশাব লাগছে, শরীরে লাগছে, বাসনা করব না, দুর্গন্ধ করবে। পেশাব কি সুগন্ধ না দুর্গন্ধ? এটা হলো উপরে ফিটপাট, ভিতরে মানে যারা পেশাব করে ঢিলা লয় না, পেশাব ভরতেছে কাপড়ে, শরীরের মধ্যে, উপর দিয়ে পারফিউম মাখতেছে, আতর মাখতেছে, স্যান্ড মাখাইতেছে। এটা হলো উপর কি, উপরে ফিটপাট, ভিতরে সদরগা। কথা কেন নাকি? আছে না নাই? এ মিয়া 70 বছরের বুড়া মুইত্যা বানি না, এমন মানুষ আছে না? যে বুড়া 70 বছর বয়সে গেছে, পেশাব করে ঢিলা লয় না, ওর আর কি দরকার আছে? ওই বেটার আর কি আছে? কোন ওই বেটার আর কি আছে? এক বিড়ির আগুন দিয়ে আরেক বিড়ি ধরায়, বিসমিল্লাহ জানে না, কালেমা জানে না, মরার সময় আমরা ডাইকেনে হাতে ধরে থুইলেই তওবা নসিব হবে। হ্যাঁ, কালেমা কি এত সহজ? মন্ডলী কালেমা নসিব হবো? কালেমার দাম আছে না? কথা কেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে যারা যাবে তারা সকলেই অপরাধী, আটকা পড়বে, ধরা খাবে। কিন্তু যারা সুস্থ অন্তর নিয়ে, সুস্থ হৃদয় নিয়ে, সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে, কবরে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। অসুখ নিয়ে মরছুন, অসুবিধা নাই, কিন্তু কলব অসুস্থ লইয়া মরলে ঝামেলার শেষ নাই। ঝামেলার কি নাই? শেষ নাই। কত মানুষ মরে গেছে, তুমিও যাবা গা বাবা। তোমার টাকা পয়সা দুনিয়ার কিরায় খাবো, তোমার টাকা পয়সা দুনিয়ার জমিনের যারা পোকামাকড় তারাই খাবো, মানুষ খাবো, মানুষে বেদখল দিব। তুমি 200 বছর মারা যাওয়ার 200 বছর পরে যেই বাড়িতে তুমি থাকতা, 200 বছর পরে ওই বাড়ির মানুষজন যারা থাকবে তারা তোমারে চিনবো না, নামটা পর্যন্ত জানবে না। ঠিক কিনা? कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। কি লইয়া যাইবেন কবর? সুন্দর চেহারা, দাম নাই। পরিষ্কার একটা হৃদয় নিয়ে কবরে যান, আল্লাহর সামনে যান, আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। ভাইরা, আমার রাসূল বলতেছেন, এক কবরে আযাব হওয়ার কারণ হলো এই লোকটা পেশাব করে ঢিলা লইতো না। আজ থেকে তওবা করেন, বাকি জীবনে আর কোনোদিন ঢিলা ছাড়া পেশাব করব আল্লাহ কবুল করুন, বলে আমিন। পুরুষ মানুষের পেশাবের রাস্তা নাটের মতো পেছানো, পেশাব করার পরেও 2 ফোঁটা থাইকা যায়, আস্তে আস্তে নড়াচড়া করার ফলে 1-2 ফোঁটা পরে আসে। মহিলাদের পেশাব করার লাইনটা একদম সমান ক্লিয়ার, এই জন্য তারা পেশাব করে একটু সময় বইসা থাকবে, তারপরে পানি ব্যবহার করবে। আর আমরা পুরুষ মানুষ যারা টিস্যু লইয়া ঢিলা লইয়া একটু নাড়াচাড়া করি, এটাই আমার নবীর সুন্নাত। 2 নম্বর কবরে আযাব হওয়ার কারণ হইল
ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। 2 নম্বর কবরে আযাব হওয়ার কারণ হলো ওই লোকটা ছিল দুনিয়াতে 1 নম্বরের কলম লাগাই না, কলম দেই না বেটা, কলম মারছে, কলম দিছে, কলম লাগাইছে। কলম বুঝুন, বড়ই গাছের চারা নিয়ে ডাল নিয়ে লাগাইছে জিগা গাছে। এক মুড়া জিগার ফুল আর এক মুড়া বড়ই, বড়ই খাইছে, জিগার ফুলের আঠা আঠা লাগে। জিগা গাছে বড়ি লাগে না গো, মানে বড়ি ভাল লাগে, বড়ি নেলা লাগে, কেন নেগেল লাগে, জিগার আঠা নেগেল, ঠিক না? হ্যাঁ, এক গাছে তার গাছে না লাগাইতেছে, এক গাছ তার কলম লাগাইতেছে, এটা হলো গাছের কলম। কিন্তু কিছু আছে মানুষের মধ্যে কলম লাগায়, এক মাসের কলম যায় আরেক মাসের মধ্যে লাগায়, একজনের দূর যায় আরেকজনের কাছে গায়, ওর দুর্নাম যায় ওর কাছে করে, ওর বদনাম যায় ওর কাছে করে, হ্যার দুর্নাম যায় ওর কাছে করতেছে, কুটনামি করে, বিয়ে আইছে কুটনামি করে দেয়, ওরে কেউ ডাকও দেয় না কিছু না। মানুষগুলো স্টিকেস বা মেয়া দেখা দোকানে গেছে চা পান খাবার নিগা, ও গলা খাই দিয়ে ফাঁকে থেকে যায়, কয় কোন দিকে আইছেন কয় কিনা, আমরা তো এই বাড়িতে মেয়া দেখবো গেছি, মেয়া তো ভালো আছে না, এই যে মেয়া তো ভালো আছে না যে কইলো, এই বিনাশ করে দিল। আর কিছু কম লাগবো, কথা কই না, আর কিছু কম লাগবো, কই ভাই না, আর পরে কি কয়, না না আইসো না আমরা এখনকা কি কম ভালো আছে, এখন ভালো আছে কইলে লাভ আছে, ওই বেটা আর কোনোদিনই পাইতাবো। এরকম কোটনামি করি না মানুষ সমাজে আছে না নাই? প্রত্যেকটা সমাজে এবার পচা পানা লোক আছে, আছে না নাই? ওদের সারা জীবনের নামাজ রোজা হজ যাকাত বন্দিগি সবকিছু কাঞ্জা, কি না কাঞ্জা, কাঞ্জা বুঝুন, কাঞ্জা কারা কয়, ডিম যেটার মধ্যে পয়সা খল খল করে ওটার নাম কাঞ্জা, ওটা বাইজাও খান যায় না, হিদ্দাও করে খান যায় না, ঠিক কিনা কম? ঠিক তেমনি ভাবে যারা মানুষের নামে দুর্নাম করে কুটনামি করে, ওদের সারা জীবনের সমস্ত নেকি বন্দিগি আমল কাঞ্জা, কাঞ্জা মাসানা গুনা। রাসূল বলতেছেন ওয়াম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আরেকজন ব্যক্তি দুনিয়ার জমিনে ছিল, এই লোকটা দুনিয়াতে ছিল কোটনা, এই জন্য তার কবরে আযাব হইতেছে। কোটনামি কইরা কবরে গেলে শান্তি নাই, তাহলে কোটনামি করলে জবান না পাক হয়ে যায়। বাবা গো, যাই করি না কেন জবান যেন পাক থাকে। জবান পাক করার জন্য আল্লাহর নামের জিকির। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দারে আমারে ডাক, আমি তোমার ডাকে সাড়া দিব। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয়, আল্লাহরে ডাকলে আল্লাহরে সাড়া দেয়। আল্লাহর কাছে যে চায় আল্লাহ তারে দিয়া দেয়, আল্লাহর কাছে যে চায় আল্লাহ তারে দিয়া দেয়। हर गरियों देने को तैयार है, हर गरियों देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, তওবা করো। আল্লাহ রাসূল বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নী আস্তাগফিরু। ওয়া শেষ, একদম শেষ, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ফাইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। এ আমার উম্মতেরা রে, তোমরা বেশি বেশি করে তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, গুনার জন্য মাপ চাও। কারণ আমি নবী প্রতিদিন আমার আল্লাহর কাছে কমসে কম 70 বার করে গুনার মাপ চাই। কয়বার কইরা?